আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের যে কৃষি খামার সড়ক বা ফার্ম গেট বাংলাদেশ ঢাকা 1215 তো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এটা হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তো আজকে আপনাদের এই সার্কুলারের সকল তথ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করব, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো এই সার্কুলার কি কি শিক্ষাগত যোগ্যতা, কারা কারা আবেদন করতে পারবেন, কতটি পদসংখ্যা এবং বেতন স্কেল, সকল কিছু এই ভিডিওতে আপনারা অবশ্যই পাবেন ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটি মূল পর্ব শুরু করি। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল নতুন পেয়ারের জব অ্যান্ড এডুকেশন নিউজ চ্যানেল, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এটা হচ্ছে আমাদের পেজ, তো আপনারা চাইলে ফলো দিয়ে রাখতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এরপর হচ্ছে যে এখানে দেখেন পদের নাম বা জাতীয় বেতন স্কেল বা বেতন গ্রেড, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। আর পদের সংখ্যা হচ্ছে 54টি। এটি পদ হচ্ছে কেশিয়ার। তো বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। আর বেতন গ্রেড হচ্ছে 16তম। তো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল বা ইমেল ইন্টারনেট ব্যবহার সম্পন্ন থাকতে হবে। তারপর হচ্ছে যে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ এই এই লেখাটা কিন্তু অনেকে বুঝতে পারেন না যে আসলে এখানে কি করবেন। তো অনেক সময় লেখা থাকে যে করতে পারবেন, সাথে লেখা থাকে দন্তানুরেখা না, তো এটি কিন্তু অনেকে বুঝতে পারেন না। তো আমি এখন আপনাদের এই বিষয়টি সুন্দরভাবে ক্লিয়ার করার চেষ্টা করব। তো এখানে লেখা আছে কি, যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, তার মানে এখানে যে জেলাগুলো থাকবে শুধু তারাই আবেদন করতে পারবে। তো এখানে লেখা আছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, অর্থাৎ এই জেলাগুলো আপনারা দেখবেন যে এখানে যেই জেলাগুলো আছে শুধু তারাই এই পদটিতে আবেদন করতে পারবে। এর বাইরে কেউ আবেদন করতে পারবে না এই পদগুলোতে। তো এরপর আসি যে আমাদের এই সার্কুলার সবচেয়ে বড় একটি পদসংখ্যা, তো সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। বেতন গ্রেড হচ্ছে 16তম। তো এখানে পদের সংখ্যা হচ্ছে 461টি। এটি হচ্ছে সবচেয়ে বড় পদ। তো আমি এই পদটি আপনাদের এখন দেখাবো। কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন দক্ষতা প্রতি মিনিটে ইংরেজি 20 এবং বাংলা হচ্ছে 20 শব্দ। তারপর সেই যে উপরে লেখা ছিল যে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ এই যে জেলাগুলো লেখা আছে শুধু তারা মাত্র এই পদটিতে আবেদন করতে পারবেন। আর এখন আমি আপনাদের দেখাবো যে এটি কিভাবে আবেদন করবেন আর কিভাবে চালান জমা দিবেন। তো সেই বিষয়টি আমি আজকে এখন আপনাদের একটু বুঝিয়ে দেবো। একটু একটু আবেদনটি ভিন্ন, কারণ অনেকে বুঝতে পারবেন না, তো সেটি একটু বলি। তো এখানে হচ্ছে দেখেন যে আবেদন শুরুর তারিখ 18/4/2024 হতে সকাল 9টা হতে, যে আবেদনের শেষ হচ্ছে 19/5/2024 রাত 12টা পর্যন্ত এই আবেদনটি চলবে। তারপর হচ্ছে যে আপনাদের যে বিষয়টি, যে আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবর 200 টাকা অফেরতযোগ্য। আর এখানে হচ্ছে ট্রেজারি চালান কোড, এই কোড অথবা এই কোড, অর্থাৎ এই দুইটি কোড থেকে যে কোনো একটি কোডের মাধ্যমে আপনার 200 টাকা জমা দিতে হবে। এটি হচ্ছে একমাত্র বাংলাদেশ ব্যাংক আর হচ্ছে সোনালী ব্যাংক। তো এই দুইটা ব্যাংক থেকে আপনি যে কোনো একটা ব্যাংক থেকে এই টাকাটি জমা দিতে পারবেন। তো এই টাকাটি জমা দেওয়ার পরে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো চলুন আপনাদের আবেদনের একটু হালকা আমি কিছু বুঝিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে আবেদন করবেন, বা এছাড়া যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনার 100% প্রশ্ন করবেন, তো আমি আপনাদের প্রশ্নের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আপনারা কি করবেন, এখানে আসার পরে এখানে যে বিস্তারিত এই এই ওয়েবসাইটের লিঙ্কটি আপনার যে আবেদনের মধ্যে সেখানে দেওয়া আছে jobs.details.gov.pt, অর্থাৎ এটি দেওয়ার পর আপনাকে বিস্তারিত ক্লিক করবেন। তো বিস্তারিত ক্লিক করলে এখানে আপনি কোন পদে আবেদন করবেন সেই পদগুলো দেখতে পারবেন, আর সাইডে লেখা আছে যে আবেদন করুন সেই পদগুলো আপনারা দেখতে পারবেন। তো এরপরে কি করবেন, যেমন তো আমি এক যে বড় পদটি সেটি যেমন 461 জন কম্পিউটার অপারেটর, এটিতে আবেদন করব। এখানে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে লেখা আছে আবেদন শর্ত, মূল চালান স্ক্যান করতে হবে, 17 ডিজিটের জাতীয় পরিচয় লাগবে এবং সদ্য তোলা 300x300 ছবি লাগবে, আর স্ক্যান কপি লাগবে, সাদা ব্যাকগ্রাউন্ড। আর এখানে হচ্ছে আবেদনপত্র প্রিন্ট, অর্থাৎ আপনার যে ট্রেজারি চালান সেটিরও কপি লাগবে। এখানে বাংলায় নাম লিখবেন, ইংরেজিতে নাম লিখবেন, জাতীয় পরিচয় লিখবেন, জন্ম নিবন্ধন নাম্বার থাকলে দিবেন, না থাকলে প্রয়োজন নেই। জন্ম তারিখ দিবেন, বিভাগ, নিজ জেলা, মাতার নাম, পিতার নাম,
আর হচ্ছে বিবাহ যদি প্রার্থী থাকে তাহলে দিবেন, না থাকলে এর প্রয়োজন নেই। জেন্ডার যেটি হয় সেটি দিবেন, মোবাইল নাম্বার, ধর্ম, জাতীয়তা, এরপর হচ্ছে যদি ইমেল থাকে তাহলে দিবেন, পেশা যদি থাকে তাহলে দিবেন, না থাকলে প্রয়োজন নেই। এখানে হচ্ছে গ্রামের নাম, ইউনিয়ন, ডাকঘর, পোস্টকোড, জেলা, উপজেলা, যদি একই হয় তাহলে একই ক্লিক করলে এটি চলে আসবে। তারপর হচ্ছে এসএসসি, পরে দিবেন এইচএসসি, অর্থাৎ এইভাবে আপনি সকল এই তথ্যগুলো ইনফরমেশনগুলো শেষ করবেন। যদি অতিরিক্ত যোগ্যতা থাকে তাহলে দিবেন, না থাকলে কোনো প্রয়োজন নেই। যদি কোনো কোটা থাকে তাহলে দিবেন, না থাকলে এটি প্রয়োজন নেই। তো ট্রেজারি চালান হচ্ছে আপনার যে অফিস বা আপনি যেখানে টাকা জমা দিবেন সোনালী ব্যাংকে, সেখানে একটি ট্রেজারি চালান আছে, সেই চালানটি আপনার একটি নাম্বার দিবে, সে উপরে একটা নাম্বার লেখা থাকে, সেই নাম্বারটি এখানে ক্লিক করবেন, দিবেন। তো দেওয়ার পরে এখানে একটি তারিখ, অর্থাৎ আপনি যেই তারিখে ট্রেজারি চালান জমা দিবেন সেই তারিখ অনুযায়ী এই তারিখটি লিখবেন। তো ব্যাংকের নাম এখানে বলা আছে যে বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ সোনালী ব্যাংক, যে কোনো একটি ব্যাংকে এই টাকাটি জমা দিতে হবে। যদি আপনি সোনালী ব্যাংকে দেন তাহলে সোনালী ব্যাংক ক্লিক করবেন। ব্যাংকের শাখা, যদি আপনার যে ব্রাঞ্চ হয় সেই শাখাটি লিখবেন, যেমন আমার হচ্ছে ফুলবাড়িয়া ব্রাঞ্চ, তো আমি লিখবো ফুলবাড়িয়া ব্রাঞ্চ। তারপর হচ্ছে চালান ফর্ম স্ক্যান কপি, অর্থাৎ আপনার যে চালানটি জমা দেবে, তো সেই চালানটি স্ক্যান করে 800/600 এটি সেভ দিয়ে রাখবেন। তো এটি আপনারা এখান দিয়ে ক্লিক করে এটি সাবমিট করবেন। তারপর হচ্ছে ছবি 300/300, প্রার্থীর স্বাক্ষর হচ্ছে 250/150, এটি আপনারা দেওয়ার পর এখানে ক্লিক দিয়ে আপনারা এটি সংরক্ষণ করবেন। তো সংরক্ষণ করলে একটি পেপার আসবে, সেটি সুন্দরভাবে চেক দিয়ে আপনারা ডাউনলোড করে রাখবেন। যদি আপনার চালান ফর্ম পূরণ করা বা চালানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আপনারা আমার কমেন্টে লিখবেন, বা আপনাদের যা সমস্যা হচ্ছে সেটি আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। যদি কারো কোনো বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, এটি হচ্ছে আপনাদের কাছে চাওয়া। আর যারা আমার চ্যানেলে নতুন, তো তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকের মতো ভিডিওটি শেষ করছি, সকলকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।